মুর্শিদাবাদ আর ধুলিয়ানের অবস্থা দেখছো তো সবাই। আশা করি এগুলো নিয়ে নতুন করে আর আমাকে কোনো কিছু বলতে হবে না। আর কতদিন নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য এখানে ওখানে পালিয়ে বেড়াবা? আর কতদিন ইঁদুরের মতন গর্তে ঢুকে থাকবা? আর কতদিন নিজের বউ বাচ্চার ইজ্জত বাঁচানোর জন্য রাতের অন্ধকারে পালিয়ে বেড়াবা? আর কতদিন এক দেশ থেকে লাত খেয়ে এসছো এই দেশে, এবার এই দেশ থেকে যাবা কোথায়? তোমরা তো ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত করার জন্য অঙ্কর জন্য একটা আলাদা টিউশন, ইংলিশের জন্য একটা আলাদা টিউশন, কই নিজের ধর্মটাকে বাঁচানোর জন্য তো একটা আলাদা করে টিউশন দিলে না? আজ যদি তোমরা সেই টিউশনটা দিতে তোমাদের ছেলে মেয়েদেরকে, তাহলে মুর্শিদাবাদ আর ধুলিয়ানের হিন্দুদের উপরে এত অত্যাচার হতো না। ভুল তো করেছে আমাদের মা বাবারাই, সবার প্রথম আমাদের হাতে কলমটা তুলে দিয়ে। সবার প্রথম যদি কলমটা হাতে তুলে না দিয়ে যদি আমাদের হাতে অস্ত্র তুলে দিত, তাহলে মুর্শিদাবাদ আর ধুলিয়ানের হিন্দুর উপরে এত অত্যাচার হতো না। কি দরকার আমার এত উচ্চ শিক্ষিত হয়ে, যেখানে আমার ধর্ম থাকবে না, যেখানে আমার জাত থাকবে না, যেখানে আমার জীবন নিয়ে টানাটানি হবে, সেখানে আমার এত উচ্চ শিক্ষিত হয়ে কি লাভ? প্রত্যেকটা হিন্দু মা বোনেদেরকে বলবো, আমাদের হাতে কলম তুলে দেওয়ার আগে না আমাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হোক। আগে আমরা নিজের ধর্ম, আমার মা বোনেদের ইজ্জত বাঁচানো শিখি, তারপরে আমরা উচ্চ শিক্ষিত হব। এইভাবে যদি চলতে থাকে না, তাহলে আমাদের হিন্দুদের দুর্দিন আসতে আর খুব একটা বেশি সময় লাগবে না। আমাদের হিন্দুদের ভবিষ্যৎ আরো অন্ধকার, বউ বাচ্চা নিয়ে রাস্তায় বেরোনো যাবে না, আমাদের হিন্দু সমাজ মাটিতে বিলুপ্ত হয়ে যাবে, এর কোনো চিহ্ন থাকবে না। তাই আমি সকল হিন্দু ভাই বোনদের কাছে অনুরোধ করব, সকলে একজোট হও আর বিশ্বের মুসলমানকে দেখিয়ে দাও যে হিন্দুরা কোনো কিছুকে ভয় পায় না। হিন্দুরা এক একটা বাঘের বাচ্চা। হিন্দুরা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে তাদের নিজেদের ধর্ম রক্ষা করছে এবং ভবিষ্যতেও করবে। কোনো মুসলমান যদি আমাদের দিকে ইঁট ছুড়ে, তার জবাব আমরা পাথর দিয়ে দিব। আমি সকল হিন্দু ভাই বোনেদেরকে একজোট হতে বলছি, বলে এই না আমরা আবার যুদ্ধ করব। আমি শুধু তাদেরকে এটা মনে করিয়ে দিতে চাই যে এটা 1971 সাল পায়নি, এটা 2025। সত্য যুগে কিন্তু রাবণ ও রামের নাম পছন্দ করতো না, কিন্তু অবশেষে রাবণেরও বিনাশ হয়েছে। এই 2025 সালে দাঁড়িয়ে আমি বলছি, এখন যাদের রাম নাম শুনে গায়ে অ্যালার্জি বাইরে হচ্ছে, তাদেরও কিন্তু বিনাশ হবে। চিন্তা করো না, হিন্দু আমার ধর্ম, রক্ত আমার লাল। তাই তো আমি সবসময় বলি, জয় শ্রীরাম। कौन है वो कहां से वो आया, चारों दिशाओं में